মাথা বড় হইল গাছটা আমি না গেছি আমার কাছে এই গাছটা আমার করবো না কেউই করছে না আর কত নিয়ে গেছে বলে দইয়া দিয়া ভাই কেউই করছে মাঝিরা নিছে ফেলে তুমি কাকার একটা চাবি সবে করে বাস হয়ে যায় ও হেন তো নাই দূরের কথা আমি একদিন গাছ আনছি আজদের গলা আবার এখন খেলা কাটে কোনাগুনি আছে বোঝার মাথার রোগ হইলে আবার আনছি বোঝাটা ওই গরু গাড়ির সামনে হালাই দিয়ে খেলা ছড়া উড়ানের মাঝখানে ধুয়ে দিচ্ছি আপনাকে বউ পাইছে না ঠিক আছে কালি দেখি হ্যাঁ সারিয়া একটু ঝিরিয়া গাম মজে বহার সামনে দিয়ে গোসল করতে গোসল করে দেখি খেলা ছড়া দিয়ে নাই 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 বাইনি 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 না সোরে গাছ নিচে ছিল মন্দিরে কত ভালো করে খেয়াল করতে সবই হিন্দু না নতুন বাংলাদেশ বাংলাদেশ না এবার না নতুন ঘসকার পুরানো কইলি নতুন বাংলাদেশ কয় সোনার দা কইব না এটা হবে ঠক হয় তাই বাংলাদেশ তো কয় তাই বাংলাদেশ না কি করবে মনে কর কি আমি একটা কথা আমাদের শুধু তারা হলো যে কাস্টম ফেসবুকে অনেক টুকটাক করে অনেকজন অনেক কথা করবে আগে এটা সত্যি না ওই কয়েকদিন সেনমাটিতে যুদ্ধ আমেরিকার যুদ্ধ জাহাজ ডেয়া লাগাইছে সেনমাটিতে আমেরিকার যুদ্ধ জাহাজ ডেয়া লাগাইছে আরে মানে 4টা যুদ্ধ একটা জাহাজ নিয়ে আসে দিব একটা জাহাজ আসে দিব এই দেশে বড় থাকে এই দেশে সাগর থাকে এই দেশে নৌবাহিনী থাকে গাছ থাকে ব্যবহার করে সরকার দিয়ে দিছে ওই যে ওই উনারা আমরা 100 মানুষ আনে না ওনাকে জমিন জামিনটা বেচা রাখি আমার তো কেন নি কই কমকে ওই যে হাঙ্গুর কবর আছে না বেচলাম 10 টাকা কেন কইলাম তো বেচা রাখি কিন্তু সরকার কিন্তু সরকার যদি উপদেষ্টা যদি গভর্নমেন্ট না কেউ ছুটি করবো হ্যাঁ আর কাল নাপটিটা খেলে ও আর ডেকাল গিয়ে দেখতো হাঙ্গুর গোল করিয়া ওই যে আমি কি কই আছে 10 জন নিয়ে বাহিরে যাবো আমেরিকা যাবো 10 জন নিয়ে আমি ওই সেনাবাহিনী প্রধান দমন করতেছে কই দিবা তুমি 10 জন নিয়ে যাবে তুমি যদি না হওয়া 10 দিন থেকে 15 দিন থেকে ওই যে ইনুস খা হ্যাঁ কইলে তোমার মুখের কথায় কাম হবো আমি কেনা হেরা আমি দিকে রাখতাম এই যে আর তুমি খবর দিতে তাই কোন দিচ্ছেন কথা ফোন দিলে আমরা আমি দিব না নতুনটা আমি নিব হ্যাঁ কয় কি শেখ হাসিনা কদিন ই হে শেখ হাসিনা আয়া পড়তেছে কোন সময় আয়া পড়বো কোন দায়া পড়বো হে কয় এই যে যা কয় খুব কদি তারা গাইতে আছে হ্যাঁ হ্যাঁ কয় তারা কাছে আইতে আছে আর ওই হলো খাওয়া দাওয়া ফুয়া আমি হেলি তো সব যা করে ভালো নাকি করে প্রেসার করে যে শুনতে যাওয়া দিদারটা হইতে যে শুনতে যাবো হেডি আমার কোথায় কিছু না এই মুহূর্তে আইলে আরেস্ট হবে বাইরে থাকতাম না তো আইলে আসি তারা খাইলো আরেস্ট টাকা খাইলো আপনি আছে ভালো আছে ঠিক আছে যাই যাবে লাগে আপনি নিরাপদে আছে যাই ঝামেলার মধ্যে নেই পার্টিগতভাবে টাকা পাইতে আছে খাইতে আছে হ্যাঁ হ্যাঁ করবো হ্যাঁ হ্যাঁ আর একটা বদনাম
না ধরা পড়ো নেই বদনাম নাই আর হাসিনা এত কাঁচা মানুষ না তাই এবার না সেগুলো কোথায় করবো তুমি মনে করো আমরা যেরকম মনে যারা এখানে আছি আমি একটা অপরাধ করিনি না অন্যায় করিনি না আমার গায়ে কোনো দোষ নেই আমার সাহসই অন্যরকম আমি এখানে যত মানুষ ওই বলা চলে যাবি হেড যত মানুষ হোক আমি অন্যায় করিনি আমি এখানে দাঁড়াই থাকবো অন্যরকম শেখ হাসিনা হের নগে যারা আছে তারা কি তার কোনো কমন মানছে একটার কোনো কমন মানছে কমন না মানে ওনার কি হেই যে প্রধানমন্ত্রী আসলে সেই হিসাবে ওনার কোনো মূল্যায়ন করছে না পার্লামেন্টে বয়ে বয়ে একটা কথা কয়ে রাখবে যে সংসদ পাস করে সেগুলি মানতে চায় না দেখো কি ওবায়দুল কাদির ওলোগা আর ওলোগা ইয়া ওই যে নানক কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনজনে করলো বা এটা মিটিং ডেকে করলো যে কোটা আন্দোলনে যাই কিছু আমি যদি কিছু বলে থাকি তাহলে আপনারা গান তাই দেখেন যে কীভাবে কী করা যায় আরে আমাকে খেলা হবে আমরা কোনো শেষ যুব লেগে যাই ছাত্র লেগে যথেষ্ট আর রাখবো না উস্কানিমূলক কথাবার্তা করতে হবে নিরীক্ষা মীমাংস হিসেবে কথা কয়া যাতে ওই ফাইলাম না বাড়ে না বাড়ে খেলা হয়ে গেছে অনেক কাটিয়া খুবই হবে কাটিয়া গোবর হয়ে যায় শেখ হাসিনা দেখছি কি যে কাম হয়ে গেছে গা জনগণ বাজেট হয়ে গেছে গা লাস্টে এরা করলো যে ওই যে একটা ওনার একটা টাস্ক থাকে যে ওই যে গোয়েন্দা বিভাগের যারা এরা করলো যে ম্যাডাম এই অবস্থা দেশে যে অসুবিধার সৃষ্টি হয়েছে হয়তো বিরাট গণ্য গল্প এখানে যদি আপনার যে দেহরক্ষী আছে বা যারা টাস্ক আছে যারা আপনার এখানে আছে তারা যদি এই জনগণের টাইটেল দিত তবে অনেক মানুষ মারি যাবো গা অনেক মানুষ মারি যাবো রণক্ষেত্রের মতো হয়ে যাবো গা এগুলো বহু বিশ্বে মানিয়ে নিব না দলের রাষ্ট্রটা অন্য মত যাবে উনি করলো যে না আমার গোপালগঞ্জের লোক যারা আছেন তারা জানকা তারা ড্রেস করে জানকা একটা লোক গোপালগঞ্জে ধরা পড়ছিল শেখ হাসিনা যে সময় ওই হয়েছেন আমি কইছি আমরা সবাই জানকা আমি জানকা উনি 9টার সময় কথা করলো যে 2টা আমি এমন 9টার মধ্যে কইয়া ভাষণ দিয়া উনি 12টার মধ্যে গেছে কেটে যাও তো দাওকা যা খাওয়া যারা স্মরণকাল আগে সরসরি না সব সবাই থাক ধরা পড়ে তেল খাওয়া মাইন্ডেরিয়া খাইছে আর ওনারে ওনারে যে সেনাবাহিনীরা বিরুদ্ধ হয়ে গেছে ওইটা সেনাবাহিনীর ভিতর থেকে উনি পাইছে না উনি সেনাবাহিনীর ভিতর থেকেই পাইছে এই ঘটনা কোন ঘটনা হ্যাঁ তিনি সরব আরে এই যে আমার এই প্রধান রে আমেরিকায় নিয়ে আয় করতে দিয়েছে তুমি যে লড়াচড়া করো হাসিনার এই দেশে রাখুন যাবে না এই যে উনি আর সত্য কথা কয় রে তুমি সরো ইউনুসের উপর আমেরিকা তো কত কোটি টাকা দানি করছিল জরিমানা 6,663 কোটি টাকা হ্যাঁ 6,663 কোটি টাকা ইউনুস সরকার জরিমানা করছিল ইউনুস এই জন্য সরকার নাও গ্রামীণ ব্যাংকের মালিক তখন ইউনুস মনে করলো যে আমি এত উনার টাকা আমি জরিমানা দিই এর প্রভাব আমার জেল করতে হতে পারে ওই টাকা আমি জরিমানা না দিয়া ওই সাথে না দিয়া সেনাবাহিনীর ভিতরে ছাত্র দিয়েছে ছাত্র টাকা দিয়েছে বহু টাকা দিয়েছে মনে করতে অনেক টাকা আগে লাইন করছে সেনাবাহিনীকেও বাধ্য করছে যে এখানে কোনো গুলি সরবো না এখানে কোনো গুলি সরবো না কামান সরবো না তখন আগে কথাই বের করো ছাত্র আন্দোলন ছাত্র মাঠে মানুষ নামবো কারো গুলি করতে পারবে না সেনাবাহিনীও বাধ্য করছে প্রথম আর যদি সেনাবাহিনীরা বাধ্য না হতো আর যদি তারা শেখ হাসিনার কথা মতো যদি গুলি ফুটতে মানে কটাই করতো কামান ভাই করিয়া যদি চাং বার করিয়া যদি ফায়ার করতে করতো থাকতো কেউ থাকতো না মানুষ অনেক মানুষ হতাহত হওয়ার কারণে হাসিনা সরে গেছে গা হাসিনা সরে গেছে এই কারণে যে এই কথা বলতে না সত্য থাকলে তো ভাবতেইব তোর মনে কর কি সেনাবাহিনী যদি গাবতলি টার্মিনাল যে গাবতলি আছে আমিনবাজার যে ব্রিজটা আছে ব্রিজটা যদি গাড়ি করে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে প্রস্তুতি নিয়ে বয়ে থাকে পোস্ত খোলা ব্রিজের এই যে কাছে এইবার কাছে যদি ওইভাবে বয়ে থাকতো প্রস্তুতি নেই কি ঢুকতে পারতো কোনো ওইদিকে কাশপুর ব্রিজের যদি বয়ে থাকতো যেন সোনিয়া কাদিয়া কাশপুর ব্রিজ যাতে ঢুকতে আসে ওখানে যদি বয়ে থাকতো এদিক চিটাং মিটাঙ্গের লোকগুলো একটা থাকতো ওদিকে ঢাকা ঢুকতে পারতো রংপুর দিনাজপুর ওই যমুনা সেতুর কাছে যদি বয়ে থাকতো ট্যাঙ্ক নেই কোনো লোক ঢোকার মতো ঢাকা শহরে কোনো কাজ হয়েছে না
কিন্তু ওই ধরনের কিছু সেনাবাহিনী কথাই করে না। সেনাবাহিনী মাথায় না নাই। তারও কত লোক গুলি ছড়বে না তোমরা আমি করো তোরা ঢোক যেতে পার ঢোক আন্দোলন করতে থাকি আন্দোলনে এমন নামা নামছে মানে হয়তো এই যে যারা ঠেলা গাড়ি করে ঠেলে যারা রিক্সা চালায় ভ্যান চালায় তারপরে যে দোকানদার মায় বাপে চাষি খালা ফুবু সব রাস্তায় লাগিয়ে যায় হ্যাঁ দেখায় দোকানে এইগুলো তেলা মারিয়া সব লাগিয়ে দেয় দেখাই তারপরে ওই যে গুলি যারা গুলি আহত হয়েছে না সম্পূর্ণ মিছিলের মানুষ মিছিলের গুলি করছে থামাইছে গুলি ওরাই করছে যারা আন্দোলন করছে ওরাই গুলি করছে ওরাই করছে অবগত অস্ত্র ছিল এই করছে হ্যাঁ দেখছে হ্যাঁ বই গুলি করেছে গুলি করে আরে নাস্তা খাইতে কি ওই করছে ওই টাকা দিয়েছিল বাড়া দিয়েছিল টাকা দিয়েছিল ভাড়া হিসাবে গেছিল ওরা তো এবার আরেকটা প্রশ্ন ছিল হেলিকপ্টারে গুলি করছে এটা শেখ হাসিনা নীতিতে হেলিকপ্টারে গুলি করছে এই গুলি এই যে কোনো রিপোর্ট দিল না যে না এই পিতলের এই গুলি ধরা পড়ছে ধরে নাই তো এটা বাংলাদেশের গুলি সব ওই গুলিও ধরা পড়ে নাই আর শেখ হাসিনার ব্যাংকে যেন কিছু টাকা পাইব হেও পাইব শেখ হাসিনার ব্যাংক ব্যালেন্স কোনো টাকাই পাইব কিছুই গুজা ভুয়া ঘটাইছে যে না একটা টাকা এই হ্যাঁ বড় খামি বলার ঠিক আছে কয়েকদিনের মধ্যে ক্ষমতা ঠাইকা মন্ত্রণালয়ে টাকা পয়সা নিয়া দিছে মন্ত্রণালয় আগুন ধরাইয়া মন্ত্রণালয় আগুন ধরেছে না বসে ওরা ওই দুর্নীতি করছে সব পুড়িয়ে লাগছে জানি তোমরা কিছু কিছুই না পাও এই অজ্ঞাতনামা টাকা পয়সা নিয়ে নাহলে কুমিল্লা যায় ধরা পড়ছে সাধারণ সমন্বয়ক উপদেষ্টাও না সমন্বয়ক 100 কোটি টাকার মালিক আর ছাত্ররা গেম দিছে মধ্যে দিয়া ওই যে ছাত্ররাই হানি করে দল বানায় এনসিপি না ওই তো দল কাম হবে না এতে টাকা দেয় না ওই তো কাম হবে না এমসিপি দল ওই তো টিভিতে কয়েকদিন আগে দেখলাম আমি একটা 10-12 দিন বা 5-7 দিন আগে দেখলাম টকশো বললো টকশো পাওয়ার পরে উনি কইলো যেরকম একজন মনে করো ওই যে বিএমপির না কোনো না যেরকম একজন ব্রিগেডিয়ার একজন ডক্টর এরকম যারা একজন হলো ব্যবসায়ী এরকম সাধারণ মানুষ বলে পরে বললো যে এক লোক করলো যে এই এনসিপি এইসব পার্টি এই জোড়া চালি দিয়া এনসিপি কজন মানুষ চেন এনসিপি যারা এই বাংলাদেশ শুধু ঢাকা নিয়ে তো বাংলাদেশ না ঢাকার নিয়ে তো বাংলাদেশ না ঢাকার মধ্যে যারা আছে মনে করেন এখানে 3,000 বা 5,000 বা 10,000 ভোটার আছে এরা ওই এনসিপি চেনে এরা ওই যে পার্টি চেনে এরা জাসদ চেনে এরা এখানে কিন্তু ঢাকা এই বাহিরে যারা কাজকর্ম করে যারা সাধারণ মানুষ কাজকর্ম করে জনগণ এরা হলো সারাদিন কাজ করে সারাদিন কাজের পরে সন্ধ্যার দিকে আসে চার দোকান বইয়া ওই চা খায় আর আলাপ করে ভোট দিব আমলিকে নাইলে দিব নৌকায় নাইলে দিব ধানের শেষে এইটা দুইটা হলো পার্টি ইন্টারন্যাশনাল পার্টি এগুলো তো কোনো পার্টি না এর পরবর্তীতে আমি একটা কথা শুনি এই ঘটনা ঘটার কারণে এই যে ভাই এই ঘটনা ঘটাইতেছে জামাসি তারা মনে করে আমার টাবই যাবো 10 টাকা কাম হইবে না 10 টাকা বলি কাম হইবে না সমস্ত জায়গায় যে আমরা বই আমরা কি মনের মধ্যে কোনো কল্পনা হয় ওই দ্বারা গো আমার মনে একটাই এই দুইটা নির্বাচন হইলি এই দুইটাই পাইবো ভালো করলো পাইবো খারাপ করলো ওই সেটা ওই সমস্ত নাই পার্টি তো কই দিবার না সাধারণ মানুষ কই দিবার না ওই সমস্ত নাই কেউ যাইব না এই বেলা ওরা যতই ভালো গেন বইয়া ফিরে ফিরে ওই তারা আড়ি দেওয়া কালো উড়িয়েছি তাই বলা রাখা পার্টি কয় তারপরে কি কত পার্টি আছে অনেক পার্টি আছে বন্ধুর কাজে সিদ্দিকে গাছা মার্কা কে আছে বিশাল নেতা না বিশাল নেতা না
তারপরে যে ডক্টর কামাল হোসেন হ্যাঁ আমার মনে আছে গণফোরাম গণফোরাম মনে আছে নাম হলো কখন ভেলডেস নাই ওই যতনে তাই বাবু কথার কোনো মাপজোক নাই ওরা এই একটু কয় আছে জনগণ থাকলে কি বয়স হয়ে গেছে অনেক বছর বুড়ারি বাপ এই যে বঙ্গবন্ধুর আমলের লোক হ্যাঁ বঙ্গবন্ধু সাহেব একসাথে ওরা আমার মাথা তোলা হইতো তো সেটা দিয়ে একজন বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে তখন সংবিধানটা উঠে আসছে ডক্টর কামাল হোসেন অনেক বছর গেছে না অনেক বছর হয়ে গেছে আমি প্রথম মনে করছি যে আমি তেমন ভাবে কিছু বুঝি না মনে করছি শেখ হাসিনা যাওয়াই বুঝি ডক্টর কামা চল টিসু হ্যাঁ এত বড় বিশাল দল জমা এত করা ছিল এই তো একটু ইচ্ছা চল্লিশ আমার বল আমি ছিলাম মূল্য তো 60 টাকা হ্যাঁ দেখ মূল্য কত দেখ বিশাল তো বেশি আছে আচ্ছা দাও আমরা সাধারণ এই চাল ডালের প্রতি আমাদের তো খেয়াল এক টাকা 2 টাকা বাড়লে এই করি তেলের প্রতি সিলাসিলি করি একটা পণ্যের দাম কত বাড়াইছিল কি বাড়াইছে না 20 টাকা 20 টাকা 20 টাকা 25 টাকা 20 টাকা 50 টাকা কত মানুষ 5000 পয়সা লাইছিল দিছে অনেক না দিছে আর কিনবো না দেখি তুই না এই 30-40 বছর আগে একটু অপনে না খেয়ে দাঁড়াইছি আর আন্ডা পায় না ওই খবর আছে না 100 টাকা চাল দিতে কি চাল কিনবি অনেক 190 টাকা সারা ভাতই ভাল লাগে না কালকে ওরা আনে সিলাসিলি করে কালকে এন্দা বোরকা ভিজা এক মহিলা রেখে আছে সাধারণ মানুষ হিসাবে দেখা যায় বোরকা ভিন্দা হে কয় আমার তো যেতে আছে ওই আমরা কথা আমরা কথা পাবো না বাজার যায় কয় আগে পাড়াই তো 1.5 লাখ মানে এই 2 মাস ধরে পাড়ায় 2 লাখ করে মানে বেতন পাচ্ছে ওই মহিলার কাছে যদি 2 লাখ টাকা আসে ও বাজারে গেলে কি এসে রুশ থাকে হ্যাঁ বড় মাছ দরম দরম হইলো চলা জানো তো চিপসের বাজারে আপনি দেখেন সব বাজার আমরা একটা জিনিস কি করি বাজারে গেলে এই যে যারা আমাকে প্রবলেম করে বাইরে নেই আমাকে ইনকাম সোর্স নাই আমাকে মাছ কেনার মতো কোনো স্কোপই নাই না এই তোমার এই সেনিতে করে মাছ দেয় কোনো দেশি মাছ কিনে খাবে সেনিতে করে এডি কত 3000 3200 1800 মহিলার বলে দিয়ে 1500 কোনো মাছই নেই 2000 আপনার দাম করবেন কেমন মহিলার বলে দিয়ে মহিলা পরে 2000 আবার সেনি হওয়া দেন ব্যাগটা দেন দেয় বলিয়া বলিয়া দেয় হ্যাঁ ওই ব্যাগ আছে পাশে হ্যাঁ ব্যাগই দেয় ওই ব্যাগ চাই না ওই যে ওই তল করে কয়জন আছে না পাশে ব্যাগের ভূত হ্যাঁ হ্যাঁ ও গৃহস্থের ব্যাগ একটাই দিব না যেই বাদ করবো ব্যাগ সব হেয়ার হেয়ারটাই দিব এই ভালো ব্যাগ এই 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 10টার ব্যাগ এই ব্যাগের কাছে হ্যাঁ বাজার বাজার দেয় হ্যাঁ মাছ নিচ্ছে দেশি মাছ না 1000 দিচ্ছি কেটা একজন মাছ নিচ্ছে বুড়ায় দেশি মাছ না খান আর কিছু না হ্যাঁ ওনারা সব ঠিক